দর্শক, আমি এই মুহূর্তে আছি আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ড রাসেল ভাইয়ের বাসায়। আর রাসেল ভাই দীর্ঘদিন আমতলী পৌরসভায় চাকরি করছে, এখন বর্তমানে বরগুনা পৌরসভায় আছেন। আজকে দুপুর 12টার দিকে রাসেল ভাইয়ের বাসা থেকে অনেক লক্ষ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ভেঙে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ নিয়ে গেছে। ভাই এবং ভাবি কেউই বাসায় ছিল না। ভাই বরগুনা গেছে এবং ভাবি বোধহয় স্কুলে গেছে। আচ্ছা ভাই, কি ঘটেছিল? আমি তো 9টায় অফিসে বেরোয় গেছি বরগুনা। এরপর আমার ওয়াইফ 9:30টার দিকে বাসা থেকে বেরোয় স্কুলে গেছে। কিন্তু আমার তো ফোন দিয়েছে এই ঘটনা, মনে হয় একটু জোরে বল। ফোন দিয়েছে 12টার পরে, যে অবস্থা। যে কে ফোন দিয়েছে 12টার সময়? 12টার ফোন দিয়েছে আমার ওয়াইফ, ফোন দিয়েছে যে বাসা নাকি চুরি হয়েছে, তুমি বাসায় আসো। আচ্ছা, খবরটা কিভাবে পাইলেন? খবর পাইছে আমার বোন যে পাশে থাকে, ও এই পাশে আসার জন্য করছে, ওর কাছে একটা চাবি আছে। ও আচ্ছা। কিন্তু ও যে ওই সিটকে নিয়ে ওর বাইক সাইড দিয়ে ওর আবার বাচ্চা পড়ায়, ওই যে হুজুরে এসে পড়াইতে আছে। ও আচ্ছা। তা বাচ্চা পড়ায় হুজুরে, এখন ও বেরোইবে, তখন বেরোইতে পারে না, ওর দেহে বাইক দিয়ে সিটকে নিয়ে দেওয়া। এবং ওই যে ইসের দরজার যে ক্যামেরাটা, সিসি ক্যামেরা না, দরজায় যে গোল একটা ছোট ক্যামেরা লাগাইতে থাকে না, ওইটা আবার বাইরে দিয়ে ওরা কষ্টে মারিয়ে দিচ্ছে, যেন বাইরে চাইলে কিছু নাচি নেয়। তারপর তো বাইরে দিয়ে লোকজন দাঁড়াই করার পর এসে খুললে দিচ্ছে বাইরের সাইডটা, ওরা বেরোই দেখাইছে এই দরজা ভাঙা। তারপর তো ঢুকে দেখে যে এই অবস্থা। তারপর ও ওর ভাবিরে ফোন দিচ্ছে। আচ্ছা, এগুলো ছিল কোন আলমারিটা? ওইটা যেটা ছিল এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল। আচ্ছা, এই আলমারিতে ছিল না? এই জায়গায় ছিল, এই উপরে এই একটা আছে, এটা রয়েছে। আচ্ছা, কি নিয়েছে আপনার বাসা থেকে? নিচে সবই স্বর্ণ আর টাকা নিয়েছে 50,500। দুই জায়গায় টাকা রাখা ছিল, এক জায়গায় ছিল 45,000, এই জায়গায় ছিল 45,000 আর ওই দামা। আর ওই জায়গায় ছিল ওই আরেকটা আলমারি আছে, ওয়ার্ডরোব আছে, ওই জায়গায় ছিল 5,500 টাকা। ওইটা এমনি বাইরে রাখতাম, যে ওইটা এমনি টুকটাক খরচের জন্য, কেনাকাটা কিছু লাগলে প্রয়োজন, এই জন্য। আচ্ছা, মোট কত টাকা গেছে নিচে? টাকা নিচে 50,500। আচ্ছা, আর স্বর্ণালঙ্কার কত? স্বর্ণালঙ্কার তো তো আর ওই রকম আর হিসাব করা যাবে না, কত দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টাকা। 7-8 ভরির মতো হইবে। সবই তো যেটা যে আসছিল, যে জায়গায় যে আসছিল, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টাকা। সবই লই গেছে, সব থুইয়ে তো আর যায় না কিছু, সবই নেছে যা পারছে, যা তাইছে মোটামুটি সবই লই গেছে। আচ্ছা, আনুমানিক কত লক্ষ টাকা হবে বলতে পারেন? 7 ভরি সোনার দাম কত এই বাজারে? 10-12 লাখ টাকা হইতে পারে, 10-12 লাখ। আচ্ছা। আচ্ছা, কাউকে সন্দেহ করেন? বাসায় কি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা? না, সিসি ক্যামেরা নাই। এটা তো ভাড়া বাসা আপনার নাকি? না, আমার নিজের বাসা। নিজের বাসা সিসি ক্যামেরা কেন লাগাইবেন না? না, সিসি ক্যামেরা লাগানো হয় না। আচ্ছা, খেলা হয় না। পাশাপাশি থাকে, বোন থাকে, সবসময় থাকে। আবার নিচে ভাড়াটিয়ারা আছে, সিসি ক্যামেরা সিসি ক্যামেরা থাকলে তো দেখা যাইতো। আবার চোররা এমনি এখন অনেক শক্তিশালী, ক্যামেরাও নিয়ে যায়, ডিভাইস সহ নিয়ে যায়। মোবাইলের টাইমিং করা থাকলে তো ওইটা তো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ তো দেখা যায়। আচ্ছা, এখন আপনি কি চান এটা সম্পর্কে? মানে কি দাবি আপনার? দেখি থানা থেকে লোকজন আসছিল, তারা কি করে। এই পাশে একটা সিসি ক্যামেরা আছে, এই পাশে আর একটা আছে, এই যে সামনে ওই পাশে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখছে? হ্যাঁ, অবশ্যই তাদের উপর আস্থা রাখতে চাই, যে দেখেন ওনারা কি করে দেখি, এছাড়া তো আর কিছু করার নাই। আচ্ছা, আমরাও দাবি জানাই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের, কিন্তু এই বিষয়টা একটু দিনে দুপুরে এটা তো মানে এইভাবে, এটা আসলে কেউই মেনে নেবে না যে আইন শৃঙ্খলা ব্যবস্থার মানুষের নিরাপত্তা নাই, তো কিছুই নাই। মানে সমাজে বাস করাই বড় কঠিন। আমার মতো গরিব মানুষ এত তো আর 10-12 লাখ টাকা বারবার এইরকম স্বর্ণ জোগাড় করাও তো সম্ভব না। ব্যাপক নিরাপত্তা দরকার। আর আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি হয়েছে মনে হচ্ছে। দিনে এবং দিনে এগুলো আরো